নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম আজকে তোমাদের সঙ্গে একটি মুখরোচক সন্ধ্যের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে। এটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না আর খেতে হয় ভীষণ মজার। বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। একবার এইভাবে বানালে বাজার থেকে কিনে আনা চপ সিঙ্গাড়া কোনোদিনই খেতে চাইবে না। তাহলে চলো বন্ধুরা, কিভাবে বানালাম সেটাই ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি সবারই খুব ভালো লাগবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি, আর এখানে আমি 8 পিস স্লাইস ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে কি করতে হবে আমি এক একটা করে কেটে নেব। তো একটা কৌটোর আমি ঢাকনা নিয়েছি, তোমাদের হাতের কাছে যেরকম তোমরা একটা বাটির মাপ করে বা গ্লাসের মাপ করে এগুলোকে কেটে নিতে পারো। তো এইভাবে দেখো একদম সুন্দর একটা গোল শেপ করে কেটে নিচ্ছি, তাহলে সাইডের অংশগুলো বেরিয়ে যাবে আর সুন্দর একটা গোল শেপও হয়ে যাবে। ঠিক এইভাবে করে সব ব্রেডগুলো আমি বানিয়ে নেব, কেটে নেব। তো একইভাবে সব ব্রেডগুলো কেটে নিয়েছি। এবার এই যে কেটে রাখা ব্রেডের সাইডের অংশগুলো, এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব, আর দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এগুলো কিন্তু আমার কাজে লাগবে, এগুলো ফেলে দেব না। তো এগুলোকে কিন্তু ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। একটু ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ব্রেড ক্রাম্ব একদম রেডি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এরপরে দেখো বন্ধুরা, আমি এখানে 3টে ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো এক একটা ডিম দেখো ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। এক একটা ডিম আমি এখানে 4 টুকরো করব। একটু হালকাভাবে ঘষে ঘষে কেটে নিতে হবে, যাতে কুসুমটা বেরিয়ে না যায়। একটু সাবধান করে কেটে নিতে হবে। একইভাবে বাকি ডিমগুলোও কেটে নেব। খুবই সহজ এবং ভীষণই টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা। রেসিপিটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর খুবই ঝটপট তোমরা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েও নিতে পারবে। তো দেখো এখানে আমি যেহেতু 4টে স্ন্যাক্স বানাবো, খুব বেশি কিন্তু আমি এখানে বানাচ্ছি না, তার জন্য দেখো ঠিক বড় বড় মাঝখানের পিসগুলো দেখে এইভাবে একটু সাইড করে রেখে দিলাম। আর আমি এই যে সাইডের যে ছোট ছোট টুকরো অংশগুলো কেটেছি, সেগুলো কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো একটা বড় বাটি নিয়েছি, বড় বাটির মধ্যে আমি এই ছোট পিসগুলোকে ছোট গ্রেটারের সাহায্যে ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খুব বেশি কিন্তু বন্ধুরা উপকরণ লাগে না, মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই টেস্টি স্ন্যাক্স রেসিপিটি তোমরা বানিয়ে নিতে পারবে। এখন তো বৃষ্টির সিজন, সন্ধ্যের সময় হলে এই বৃষ্টির সময়ে হালকা কিছু স্ন্যাক্স সবারই খেতে খুবই ইচ্ছে করে। তো তোমরাও এই রেসিপিটি বাড়িতে যদি ব্রেড থাকে তাহলে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবে বন্ধুরা। ভীষণই ভালো লাগে, বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাড়ির যে কোনো খাবারই খুবই স্বাস্থ্যকর বা হেলদি। তো দেখো সব কটা ডিম একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা কিন্তু পরিমাণটা যতটা পরিমাণ বানাতে চাও সেই বুঝে কিন্তু ডিমের পিসগুলো সরিয়ে রাখবে। এবার এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে একইভাবে আমি ডিমের সঙ্গে গ্রেট করে দেব। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মিহি করে গ্রেট করা গাজর। এখানে সব কিছুই ছোটো ছিদ্রযুক্ত গ্রেটারেই গ্রেট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ একদম মিহি করে কুচনো পেঁয়াজ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। আশা করছি আজকের রেসিপি দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা সন্ধ্যের স্ন্যাক্সে এই রেসিপিটা যদি একবার বানাও তাহলে দেখবে বাজার থেকে কিনে আনা চপ সিঙ্গাড়া কেউই পছন্দ করবে না তোমার, কিন্তু এই রেসিপিটা বাড়ির সবাই খুবই পছন্দ করবে, বা বাড়িতে আসা হঠাৎ কোনো অতিথিদেরও ঝটপট তোমরা এই রেসিপিটি বানিয়ে দিতে পারবে। তো এবার দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর সত্যি বলতে এটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা। কথা দিতে পারি একবার বানালে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, এটা এতটাই টেস্টি। তো খুব ভালো করে দেখো মেশানো হয়ে গেছে, ব্যাস এখানে এই কাজটাও রেডি হয়ে গেল। তো দেখলে তো এই মশলাটা রেডি করতে খুব বেশি উপকরণ লাগলো না। এবার চলো তোমাদের এর পরের কাজটা দেখাই। এবার যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এবার নিয়ে নেব। যেহেতু এখানে 8 পিস ব্রেড আমি কেটে রেখেছি, 4 পিস ব্রেড আমি এখানে সরিয়ে রাখছি, এটা একটু পরেই কাজে লাগাবো। তো এই 4 পিস ব্রেডের উপর আমি দিয়ে দেবো সামান্য একটু করে টমেটো সস। টমেটো সসও বন্ধুরা খুব বেশি লাগবে না, তো দেখো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস এই সামান্যটুকু দিয়ে দিচ্ছি, তারপর এটাকে কিন্তু চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে। একইভাবে দেখো 4টে ব্রেডের উপর আমি টমেটো সস অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা যে ডিমের পিসগুলো আমি এইভাবে মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপর। এরপরে আমি যে আলু গাজর আর ডিমের যে মিশ্রণটা বা মশলাটা রেডি করে রাখলাম, এটাই কিন্তু অল্প অল্প করে এই বাকি যে মানে ব্রেডের অংশটুকু ফাঁকা আছে সেই সাইডগুলো কভার করে দিতে হবে, ঠিক এইভাবে করে। খুবই সহজ, একবার দেখলেই বন্ধুরা যে কেউ বানিয়ে নিতে পারবে। তো আমি একটু হাতের সাহায্যেই করে দিচ্ছি, তাতে আমার সহজ হবে। তো দেখো একটা কিন্তু আমি এইভাবে সাইডটা ফিল আপ করে দিয়েছি। একইভাবে আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডিমের অংশটুকু বাদ দিয়ে সাইডের অংশগুলোকে ফিল আপ করে দিতে হবে। এই দেখো বন্ধুরা আবারও একটা কিন্তু আমার বানানো হয়ে গেল। এইভাবে বাকি যে দুটো আছে একইভাবে বানিয়ে নেব। এরপরেই 4টে যে ব্রেড সাইডে সরিয়ে রেখেছিলাম এগুলো নিয়ে নিলাম। এবার দেখো এগুলোর কাজ আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি। এবার এক একটা করে আমি মানে কেটে রাখা স্লাইস ব্রেডগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার দেখো সামান্য একটু করে কিন্তু জল ছিটিয়ে দিতে হবে, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, বা এটা কিন্তু জলে আমি ভিজিয়ে নিচ্ছি না পুরো। একদম জলে ভিজিয়ে নিলে কি হবে বলো তো বন্ধুরা, এটা খুব বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু এটা একদম মানে লেতিয়ে পড়বে, তখন ভালো লাগবে না খেতে। একটু ভেজা ভেজা করে নিব। এবার একটার উপর এভাবে কিন্তু চাপিয়ে দিতে হবে। তো উপর থেকে ব্রেডটা চাপিয়ে দেওয়ার পর এবার দেখো সাইডগুলো এইভাবে একটু চেপে দিতে হবে। তো এখানে কিন্তু আমার একটা বানানো হয়ে গেল। এবার আবারও একটা ঝটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তবে আমার মনে হচ্ছে এখানে পুরের পরিমাণটা একটু বেশি আছে, একটু কমিয়ে দিতে হবে। একটু করে আমি এখানে কমিয়ে দেব, এই যে মশলাটা একটু করে কমিয়ে দিচ্ছি। তারপরে আবারও তোমাদের একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও সামান্য একটু জল ছিটিয়ে দেব, আর সাইডগুলোতে একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি। আবারও একইভাবে উপর থেকে চাপিয়ে দিতে হবে। তারপরে সাইডগুলোকে হালকাভাবে একটু এইভাবে চাপ দিয়ে সেট করে দেব। তো দেখো বন্ধুরা আবারও একটা কিন্তু আমার বানানো হয়ে গেল। এইভাবে বাকি দুটোকেও বানিয়ে নেব। আমার এখানে কিন্তু সবগুলোই বানানো হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, সামান্য একটু লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে খুব ভালো করে এখানে একটা ব্যাটার রেডি করতে হবে। খুব বেশি পাতলা কিন্তু নয়, একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। আর এখানে যেন কোনো রকম গুটলি অংশ না থাকে ময়দার মধ্যে। তো ব্যাটার কিন্তু আমি খুব সুন্দর বানিয়ে নিয়েছি। আর এটা দেখো বন্ধুরা খুব বেশি পাতলাও না আর একদম মোটা ঘনত্বের কিন্তু ব্যাটার না, একটু তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার চলো এখানে আর কোনো কাজ নেই, সরাসরি এবার গ্যাসের দিকে চলে যাব।
একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে টিফিনগুলো ডোবা তেলে ভাজবো না, আমি অল্প তেল দিয়েছি, মানে শ্যালো ফ্রাই করে নেব। এবার দেখো এই যে টিফিনগুলো আমি বানিয়ে রেখেছি, এইগুলো প্রথমে এই যে ময়দার ব্যাটার রেডি করে রাখলাম এর মধ্যে কিন্তু এক একটা কোট করে নিতে হবে। প্রথমে 2 পিঠ ভালো করে কোট করে নেব। তো এইভাবে কোট করে নেওয়ার পর আমি যে ব্রেড ক্রাম্বটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আবারও ভালো করে এর মধ্যে গড়িয়ে নিতে হবে। তো ঠিক এইভাবে কোট করে নেওয়ার পর এবার দেখো বন্ধুরা তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মানে তেলটা এখানে মিডিয়াম গরম করেছি, খুব বেশি কিন্তু হিট করা যাবে না। আর যখনই তেলের মধ্যে সবকটা দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। আবারও একইভাবে আমি প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নেব, তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে গড়িয়ে নিতে হবে। তো এখানে আমি দেখো সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মানে আমি এখানে 4টেই বানিয়েছিলাম, 4টেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবে, হাইতে রাখতে যাবে না। হাইতে রাখলে ওপর দিকটা কালার চলে আসবে অথচ ভেতর থেকে ভাজা হবে না। তো এবার কিন্তু এক সাইড হালকা কালার ধরে গেছে, এবার এগুলোকে উল্টে দেখো বন্ধুরা এর সুন্দর কালার একটা চলে এসছে। এবার সবগুলোকেই আমি উল্টে দিলাম। উল্টো সাইডটাও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে 2 সাইড সুন্দর করেই আমি ভেজে নেব। তো আবারও একবার উল্টে দিচ্ছি, মাঝখানে কিন্তু আমি একবার উল্টে দিয়েছিলাম। উল্টে পাল্টে এগুলো দেখো সুন্দর একটা কালার চলে এসছে। আর এই স্ন্যাক্সগুলো আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মধ্যে এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যায়। এবার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। তো কোনো কারণে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, আমি কিন্তু 2টো স্ন্যাক্স তুলে নিয়েছি, বাকি 2টো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো তারপরেই তোমাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো গরম গরম এই স্ন্যাক্সগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম, সঙ্গে নিয়ে নিচ্ছি টমেটো সস। তো আমার এই আজকে স্ন্যাক্সের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো ওপরের দিকটা কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরের দিকটা কিন্তু অনেকটাই সফট। আমি একটা কেটেও দেখাচ্ছি তোমাদের। আজকে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আমার আজকে ভিডিও দেখে থাকো, যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে বন্ধুরা চ্যানেলটি ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো তোমরা কিন্তু অনেক ধরনের পেয়ে যাবে। রেসিপিগুলো দেখলে যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এইগুলো খাওয়ার জন্য টমেটো সস একটু তোমরা অবশ্যই রাখবে। টমেটো সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তবে টমেটো সস না থাকলেও কিন্তু তোমরা শুধু মুখেই খেতে পারো, চায়ের সঙ্গেও যেমন ভালো লাগে শুধু মুখে খেতে। সব কিছুই বন্ধুরা তোমরা সব কিছুর সঙ্গেই তোমরা এটা পরিবেশন করতে পারো। তো আমার এই আজকে স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।